হ্যালো স্টুডেন্টস, তোমরা অনেকেই প্রশ্ন করো যে স্যার ক্লাস 9 এনসিইআরটি থেকে রেলের গ্রুপ ডি 2025-এর জন্য কোন কোন বই পড়বো আর সায়েন্সটা কীভাবে স্টার্ট করবো। দেখো, আমি তোমাদের প্রথমেই বলবো যে যারা নর্মালি স্টার্ট করতে চাইছো তারা ক্লাস 9 এনসিইআরটি থেকে স্টার্ট করো। দেখো, 9 এনসিইআরটিতে প্রথম অধ্যায় রয়েছে আমাদের চারপাশের পদার্থ। এবার আমি যদি বলি যে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, তুমি দেখবে যে আমাদের চারপাশের পদার্থ থেকে গ্রুপ ডি 2022-এর 99 শিফটে তেমন কোনো প্রশ্ন না আসলেও এই আমাদের চারপাশের পদার্থ এবং আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন 2024-এ এসেছে। এই দুটো চ্যাপ্টারই আমাদের সিলেবাসে রয়েছে, সিবিএসসি এনসিইআরটি সিলেবাসে, কারণ সিবিএসসি এনসিইআরটিকে ফলো করে, এনসিইআরটিকে রেলওয়ে ফলো করে, কারণ রেলের অফিসিয়াল সিলেবাসে লেখা রয়েছে যে সিবিএসসি ক্লাস 9-10 সিলেবাস। ঠিক আছে, এবার আমাদের চারপাশের পদার্থকে বিশুদ্ধতে যে সেপারেটিং প্রসেসগুলো রয়েছে সেই সেপারেটিং প্রসেসগুলো কিন্তু সিলেবাসের মধ্যে নেই। এছাড়াও পরমাণুর গঠন এবং পরমাণু অণু থেকে প্রচুর প্রশ্ন এসেছে, সেটা 2022-এর 99 শিফট হোক কি টেকনিশিয়ান 2024 বা এলপি 2024 হোক। অর্থাৎ আমরা নির্দ্বিধায় বলতে পারি যে পরমাণু অণু এবং পরমাণুর গঠন এই দুটো চ্যাপ্টার ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। নেক্সট আছে জীবনের মৌলিক একক। আমি তোমাদের এক্ষুনি ইংলিশ সিলেবাস, এটা 2024-এর মানে 2025-26-এর যে অ্যাকচুয়াল এনসিইআরটি সিলেবাস ইংলিশ, সেটাও তোমাদের কম্পেয়ার করে দেখিয়ে দেবো। জীবনের মৌলিক একক বা কোর্স থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসবে এবং 2025-এও ভয়ঙ্কর প্রশ্ন আসবে, এটুকু বলতে পারি, কারণ 2022-এও কিন্তু এখান থেকে ভরে ভরে প্রশ্ন ছিল। ফলে এটা আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে ধরে নেব। কলা থেকে প্রচুর প্রশ্ন ছিল, ভীষণ কনসেপচুয়াল প্রশ্ন ছিল। জীবজগতের বৈচিত্র্য সিলেবাসে নেই। গতি থেকে 2022-এ প্রশ্ন না এলেও 2024-এও তেমন কোনো প্রশ্ন আসেনি, যেহেতু রেল কিন্তু প্রশ্নের চ্যাপ্টারগুলো একটু ওলটপালট করে, তাই আমি বলতে পারি যে গতি থেকে কিন্তু এবছর প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে পারে। এছাড়াও বল গতির সূত্রবলী থেকে তেমন কিছু প্রশ্ন দেখা যায়নি, হ্যাঁ কিছু অঙ্ক দেখা গেছে, বাট আমি বলতে পারি এই দুটো চ্যাপ্টার 2025-এর জন্য সুপার ডুপার হিট হতে পারে। এছাড়াও রয়েছে মহাকর্ষ, কার্য এবং শক্তির শব্দ, এই তিনটে চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসবে। কার্যশক্তি থেকে বিগত বছর প্রচুর প্রশ্ন এসেছে, এবছরে প্রচুর প্রশ্ন এসেছে। মহাকর্ষ থেকে তেমন কোনো প্রশ্ন আমরা 2012-তে দেখতে পাইনি। ঠিক আছে, 2012-তে আমরা তেমন কিছু দেখতে পাইনি, মানে 2012 বলতে 2018 কথা বলছি, বাট আমরা মহাকর্ষ থেকে এবছর প্রশ্ন দেখতে পারি। শব্দ থেকে তেমন কিছু প্রশ্ন দেখা যায়নি, বাট শব্দতেও এবছর প্রশ্ন দেখতে পারি। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার, টোটাল 10টা চ্যাপ্টার রয়েছে, 1 2 3 4 5 6 7, আর এখানে রয়েছে আমাদের 8 9 10 11, টোটাল 11টা চ্যাপ্টার রয়েছে। 11টা চ্যাপ্টার ভয়ঙ্কর কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা চ্যাপ্টার সমান গুরুত্ব সহকারে পড়বে তোমরা। আমি যদি তোমাদের ইংলিশের সিলেবাসটা দেখাই, অর্থাৎ অ্যাকচুয়াল যেটা দেখো 2025-26 লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছ, সেটা যদি তোমাদের একটুখানি দেখাই তাহলে দেখবে যে পুরোটাই কিন্তু এগুলো সিলেবাসে রয়েছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দিই তোমাদের, কিন্তু আমরা অসুস্থ হই কেন, প্রাকৃতিক সম্পদ নেই, বাট খাদ্য সম্পদের উন্নতি সাধন এখানে রয়েছে সিলেবাসে। ইমপ্রুভমেন্ট ইন ফুড রিসোর্স, এই চ্যাপ্টারটা কেউ বাদ দেবে না, কারণ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে, এখান থেকেও কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে। থ্যাংক ইউ প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।